বাড়ির আশপাশ গিম গিম করে তুলে ডিস্টি 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 আছে কিনা? যেই বাড়িতে এরকম করে মিউজিক বাজনা, ওই বাড়ির মুরব্বী আসছে মসজিদে, ওকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার চাচা, আপনার বাড়িতে তো গান বাজনার ঠেলায় এলাকায় টিকা মুশকিল। বলছে বাবা, মানুষের বিয়ে জীবনে একবারই হয়, আর মাত্র 2টা দিন একটু ধৈর্য ধরো, তোমার বাড়ি তো হবে নি। এক্সপোর্ট সুদ, ব্যাংক সুদ, সব জায়গায় সুদ লাগে। এটা 1450 বছর আগের পৃথিবী নয়, এটা মডার্ন ওয়ার্ল্ড। এখানে সুদ ছাড়া কাজ কাম করা যায় না। আমি বললাম চাচা, সুদ কাম ছাড়া কাজ করা যায় না, ব্যাংক, বিমা, ইম্পোর্ট এক্সপোর্ট সব বুঝলাম, কিন্তু আপনি কি ব্যাংক না, আপনি ইম্পোর্ট না, এক্সপোর্ট না, তো আপনি এইটা করেন কেন? করছে যা বোঝার আমি জানি, এত বোঝানোর দরকার নাই আমাকে। আসরের নামাজের পর একজন গেছে, যাওয়ার পরে বলছে মুরব্বী 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নাই। বললাম চাচা বড় বিপদে পড়ছে, 1000 বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন, আজকে মঙ্গলবার, 1000 টাকা দিবেন আগামী শুক্রবার 1250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি ঘরের চল। ঘরে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়ে আবার বলছে লাগলে বল আরো 1000 দেওয়া যাবে, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি কিন্তু তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসে, সুদে টাকা লাগায়া, দাদনে টাকা লাগায়া, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে যায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের এলাকায় আছে কিনা? আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ারতাবতুম, তুমি উপরে উপরে বলো নাই, কিন্তু তোমার আচার আচরণ প্রমাণ করছে যে তুমি আল্লাহর বিধান পছন্দ করো না। আপনি যত টুপি, যত দাড়ি, যত হাজি, যত হাজা হন না কেন, আল্লাহর বিধানে সন্দেহ করলে কিয়ামতের দিনে আলো পাওয়া যাবে না। এইগুলা গেল তো উপরে উপরে কথা, এর থেকে বড় কথা বললে আপনারা লোড নিতে পারবেন না, এই জন্য বললাম না। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আসার পরে কি আপনাদের মনে হচ্ছে ক্ষুধা লাগছে? আপনাদের ক্ষুধাও লাগে নাই? আপনারা হিসাব মিলায় নেবেন ফার্সিপাড়ার মানুষেরা। এই যে কোরআনের হালাকাতে এইরকম গরমের সময় যারা এখানে এসে বসে আছেন, এটা দুনিয়ার অন্য কোন হালাকাতে এই মানুষকে এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আনা যায় না। রাজনৈতিক সমাবেশ যারা করে, লিডারি করে, তাদের কাছে যায় খবর নেবেন। রাজনীতির কয়টা লোককে রাত্রে 10:30টার সময় এনে বসাতে হলে প্রত্যেককে অন্তত একটা লুঙ্গি দেওয়া লাগতো, পকেটে 500 টাকা দেওয়া লাগতো, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগতো, গাড়ি ভাড়া দেওয়া লাগতো, তারপরেও রাত্রে 10:30টায় লোক বসে থাকতো না। কথা ঠিক কিনা? গাড়ি ভাড়া করে নিয়ে যায়, মহিলাদেরকে জামা কাপড় গেঞ্জি প্যান্ট সব দেওয়ার পরে মাঠে লোক খুঁজে পাওয়া যায় না। আর কোরআনের মাহফিলে নিজেরা না খেয়েছে বসে থাকে, এটা যেমন তেমন কথা নয়, ঠিক কিনা? অতএব এই কোরআনুল কারীম শোনার জন্য যারা আসে, এইটা হৃদয়ের ভালোবাসা উজাড় করে আসে। এটা চৌধুরী বাড়ির দাওয়াতে কেবল নয়, আল্লাহর কোরআনের মহব্বতে আসছে, ঠিক কিনা? অতএব আমরা যারা কোরআন শোনার জন্য আসছি, এই কোরআন আমাদেরকে উপকার দিবে, এই কোরআন আমাদেরকে কল্যাণ দিবে, এটা বিশ্বাস করেন তো? এবার আমি জিজ্ঞাসা করব 3টা প্রশ্ন, টপাটপ উত্তর দিবেন। কোরআন শুনলে লাভ আছে না নাই? যারা বললেন না তারা আরেকবার সুযোগ দিলাম, বুঝে সুঝে বলবেন কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে তো ধরবো কিন্তু একজনকে, যে কোরআন শুনলে যে লাভ আছে বললেন, কি লাভ? দেখবেন সাথে সাথে কয়েকজন মাথা নিচু করে ফেলবে যে আসলে হুজুর বলছি আবেগে, বুঝি না, আমরা খালি বলি লাভ আছে, কি লাভ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কোরআন শুনলে তোমার কি লাভ, বান্দা আগে ভালো করে বুঝে নাও। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন তোমাকে পরাজিত করার জন্য আসে নাই, কোরআন তোমাকে বিজয়ী দেওয়ার জন্য আসছে, বিজয়ী করার জন্য আসছে।
আল্লাহ বলছেন কোরআনের কাজ হবে বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআন হক, এই ইসলাম হক, এই ঈমান হক, এই হকটা বাতিলের উপর আঘাত করবে। কেমন আঘাত করবে আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, যেমন তেমন জায়গায় আঘাত করবে না, সে বাতিলের ব্রেনের মধ্যে আঘাত করবে, চেতনার মধ্যে আঘাত করবে। এরপরে দেখা যাবে যদি কালকে জোড়া ঠিক মতো লাগছে কিনা পরীক্ষা করে তারপরে ছুটি দেওয়া হবে। রাত্রেবেলা ওর হাতের ব্যথায় অবস্থা খারাপ, প্লাস্টার গলার মধ্যে ঝুলানো, চিল্লাচিল্লির ঠেলায় ডাক্তার একটা পেন কিলার ইঞ্জেকশন দিয়েছে। ওই পেন কিলার ইঞ্জেকশন দেওয়ার পরে একটু ব্যথা যেই না কমছে, হাসপাতালে সদরে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ একবার হাতটা খালি ভালো করুক, আর একবার আমি ফার্সি বাড়ায় ফেরত যাই। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর দুই হাত। এরকম ভাবতে পারে কিনা? আরেকজন গন্ডগোল লাগায় ঠ্যাং ভাঙছে, ঠ্যাং ভাঙার পরে নওগাঁ মেডিকেল বলছে হবে না, এই জায়গায় নিয়ে চলে যাও রাজশাহীতে। রাজশাহী হাসপাতালে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে প্যান্ডেজ লাগাইছে, লাগানোর পরে 10 ইঞ্চি করে 5 ইঞ্চি করে দুইটা ইট দিয়ে পায়ের মধ্যে টানা দিছে, দিয়ে শোয়ায় রাখছে। দেখছেন আপনারা? সুন্দর করে শোয়ানোর পরে রাত্রে চিল্লায় আর চিল্লায়। খানিকক্ষণ পর নার্স আসে একটা ব্যথার ইঞ্জেকশন দিয়েছে। যেই না একটু ব্যথা কমছে, ভাঙ্গা ঠ্যাং, আরো 2 মাস পর্যন্ত শুয়ে থাকা লাগবে। 5 ইঞ্চি দুইটা ইট টানা দেওয়া আছে, কিন্তু হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ একবার খালি পা ভালো করুক, গ্রামে ফেরত যায়। যেই বেটা আমার ঠ্যাং ভাঙছে, ওর এক ঠ্যাং, ওর বাপের এক ঠ্যাং, ওর ভাইয়ের এক ঠ্যাং। এরকম চিন্তা করা সম্ভব কিনা? কিন্তু একটা চিন্তা খেয়াল করেন, 2 জন গন্ডগোল লাগাইছে, লাগানোর পরে একজন আরেকজনের হাত পা ভাঙছে ঠিকই, কিন্তু মাথার মধ্যে একটা বাড়ি মারছিল। মাথায় বাড়ি দেওয়ার পরে ওই ব্যক্তির আর হুঁশ নাই, জ্ঞান নাই, ওর আর আকল নাই, ওর বিবেক নাই, আর ও কোমার মধ্যে চলে গেছে। এখন বুঝে থাকলে বলেন তো, যেই ব্যক্তির ব্রেন নাই, হুঁশ নাই, আকল নাই, ওর হাত ভাঙ্গার পা ভাঙ্গার প্রতিশোধ নেওয়ার মতো তার হিসাব মেলানোর সময় কি আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া সাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, এই কোরআন তোমার যেমন তেমন জায়গায় পরিবর্তন করাবে না। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এইটা আঘাত করবে তোমার ব্রেনে, তোমার মস্তিষ্কে। এমন পরিবর্তন আল্লাহ করাবে যেই পরিবর্তনে বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আর আল্লাহ সাবধান করে দিচ্ছেন, দুনিয়ায় যদি কোরআনের বিপক্ষে কথা বলো, পণ্ডিতি করো, কোরআনের আইনের বিপক্ষে যদি কোনো তোমার মন্তব্য থাকে, আল্লাহর কাছে আসার পরে তোমার কড়াই গন্ডায় হিসাব দেওয়া লাগবে, ঠিক না? অনেক মাতব্বর এখন বের হইছে, কোরআনের উপরে কথা বলে, আছে না? আরে কথা বলে, আছে না? ভয় পান নাকি আপনারা? কত পণ্ডিত দুনিয়া পরিবর্তন করে ফেলবে। ফাঁসিপাড়ার মসজিদে জুতা চোর একটা ধরা পড়ছে, যাবে কোথায়? সবাই মিলে মারার জন্য হাজির। কয়জন যায় খবর দিছে, মোড়ের উপরে নামাজ পড়েনি ওরা, কিন্তু বলছে এটা চোর ধরা পড়ছে, চল হাত গরম করে আসি। সবগুলো আছে কিলায় ঘুষায়। একজন বলছে ভাই যে জুতাটা চুরি করছিল এটা দেখাতো, দেখাইছে, দেখায় মাথায় হাত দিয়ে বলছে তো বিক্রি করলে 60 টাকা হবে না, কিন্তু মার যা দেওয়া লাগে দিয়ে দিছে। প্রশ্ন করব, উত্তর দেন। জুতা চোর যে 60 টাকার জুতা চুরি করে এত মার খালো, ও আপনাদের এলাকার বিরাট বড় শিক্ষিত, ও অনেক টাকা পয়সার মালিক, পড়ালেখার গ্রাজুয়েশন অনেক, মাঠে জমির পরে জমি, অথচ জুতা চোরকে মারার জন্য আপনার এত আগ্রহ। আর কলমের খোসা দিয়া আপনার রাস্তার খোয়াবালি খেয়ে ফেললো। যেই জায়গায় দেওয়ার কথা পিস, ওই জায়গায় দিল ভিটামিনের জায়গায় দিল কেরোসিন। যেই জায়গায় দেওয়া লাগবে 1 নম্বর পাথর, ওই জায়গায় দিল 3 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়া লাগবে মোটা মোটা রড, ওই জায়গায় দিল বাঁশ। এই লোক তো চোর, এই লোককে মারার জন্য তো আগালেন না। আরে কথা বলেন। কারণ কি? কারণ আপনি পরিবর্তনের জায়গায় পরিবর্তন করতে পারেন নাই। আল্লাহ বলছেন চেতনার জায়গায় যদি পরিবর্তন করতে চাও, ওইটা কোরআন ছাড়া পরিবর্তন করা সম্ভব নয়। এই জন্য বাংলাদেশে যত বড় চোর তত শিক্ষিত। রাগ হচ্ছেন আপনারা? একটু রাগ করেন ভাই, আল্লাহর ওয়াস্তে একটু রাগ করেন। তাও ভালো করে বোঝেন, এই জন্য বলছি। আমি এখানে কোনো দলবাজি করতে আসি নাই,
কোন দলের বিপক্ষে পক্ষে বলতে আসি নাই, আমি বুঝাতে আসছি আপনি যে কোরআন শুনতে আসছেন রাত 11টা বাজে, এই কোরআনের জন্য যে মাঠের মধ্যে গরমের মধ্যে বসে আছেন, পেটের মধ্যে দানা পানি নাই, বাড়িতে শুয়ে থাকলে পারতেন, মোবাইলটা চালালে অনেকেই চালাচ্ছে এখন আশপাশে আছে না? ওরা বলছে হুজুর আর কি ওয়াজ জানে, এই ওয়াজ আমাদের জানাই আছে, তাই না? হুজুর এক পকেটের মধ্যে ঢুকায় রাখছে ওরা। আমি ওদের কাছে বলি ভাই তোমাদের কাছে ছোট্ট করে একটা উদাহরণ দেয়, ওয়াজ কেন শোনা লাগে একটু বোঝো আগে। এই যে আমাদের মোবাইল, এই মোবাইলে দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয়ভাবে? কথা বলেন কয়ভাবে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা আছে না? সেলফ ডাটা মানে কি? আপনার মোবাইলে ইন্টারনেট আপনি মোবাইলেই ব্যবহার করবেন, আর একটা ওয়াইফাই ডাটা আপনার বাড়িতে একটা রাউটার আছে, ঠিক কি না? মুরব্বী হো বলতেছে, উনি কি জানে আন্দাজি? যুবকদের মামলা। ওয়াইফাই আপনার একটা 800 মিটার নেটওয়ার্ক, আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড, ওখানে একটা পাসওয়ার্ড। এখন আপনার বাড়িতে আছে 5 Mbps এর রাউটার, কিন্তু আপনি গেছেন ধামরাট থেকে 2 কিলোমিটার দূরে, আপনার ওই জায়গায় নেটওয়ার্ক ধরবে তো? কথা বলেন ধরবে তো? ভালো করে বুঝেন, ওয়াজ আপনার মোবাইলে থাকতে পারে, ওয়াজ আপনি র্যান্ডম শুনতে পারেন, আপনার জানাও থাকতে পারে, কিন্তু যখন কোনো বান্দা এরকম প্যান্ডেলের নিচে কোরআনের হালাকায় চলে আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এই জায়গায় আসে, আল্লাহর ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। আল্লাহ তার ওই প্রিয় বান্দাদেরকে এই ওয়াইফাই জোনের মধ্যে এনে বান্দাকে মাফ করে দেয়। লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? এই কোরআন শোনার জন্য আমরা আসছি, বেশি সময় নয়, সর্বোচ্চ 1 ঘন্টা বলবো, তবে এলোমেলো নয়। যেটা বলবো সেটা সিলেক্ট করে নিয়ে আসছি আপনাদের কাছে, যে আপনাদের কাছে কোন কথাটুকু আমি বলার চেষ্টা করব। অনেক অনুরোধ, আসার পরের থেকে ডান কানে বাম কানে পিছনে সামনে এ বলতে হবে সে বলতে হবে, সকলের কথাই শুনছি, কিন্তু যা বলার আমারটা বলবো। ঠিক আছে না ভাই? 10 জনের 10 কথা তো বললে আমার হবে না, আমার তো একটা টার্গেট আছে। কিন্তু আমি যে কথা বলবো ইনশাআল্লাহ এই কথার মধ্যে কারো কথাই বাদ যাবে না, সবার কথা চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যদি থাকেন তাহলে কথা হবে। আছেন আপনারা? আছেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন 2 হাত একটু তুলে দেখান দেখি। শক্ত করে হাত তুলতে হবে, সোজা, কোনো কথা নাই, চুপচাপ থাকেন। থামেন থামেন থামেন, হাত সোজা করেন, খালি হাত সোজা। সোজা হয় নাই, ফাঁসি পাড়ার হাত সোজা কি এরকম? এরকম হাত সোজা না, এরকম দেখে একটু হাত সোজা করেন, শক্ত করে তোলেন সব। কারা কারা উঠাতে পারে নাই ডানে বামে তাকান, একটু দেখেন। হাত সোজা করছেন, এবার পিছন থেকে একটু টানা দেন, টানা দেন। বুকের হাড্ডিটা ফুটছে, একটু ডানে বামে নড়াচড়া দেন। পাটা বদল করেন, উপরে হাত তুলে পা বদল করা লাগবে, যেই পায়ে আছেন পাটা চেঞ্জ করেন। করছেন? সবাই সবাই দেখেন, হাত তুলে, হাত তুলেন, টানা টানা, হাত সোজা, হাত সোজা করেন। এই পিছনে কবরের গোরস্থানে যারা হেলান দিয়ে আছেন, কি ভাই 2 হাত তোলেন, 2 হাত তোলেন, শক্ত করে তুলছেন। এবার গলাটা একটু পরিষ্কার দেন। হয়নি, গলা পরিষ্কার হয়েছে? এটা এতগুলো ভালো করে হাত সোজা করেন, সোজা সোজা করছেন, ডানে বামে নড়াচড়া দিছেন। এবার আমরা একটা তাকবীর দিয়ে জানাতে চাই যে আমরা ফার্সি পাড়ার লোক ওয়াজ শুনতে চাই। রাজি আছেন? পারবেন যারা তারা বলেন আল্লাহুম্মা আমিন। আন্দাজে আল্লাহুম্মা আমিন বলবেন না। একদল লোক আছে যত জোরে বলেন যে ভাই আল্লাহর নামটা একটু মহাব্বতে দেয়, দেখবেন লিল্লাহি তাকবীর উনি আল্লাহ, ওর দম ফেল। এই ফেল ভরা দম না, হিম্মত আছে যার, বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন তো সবাই? সোজা করেন, হাত সোজা করেন। করছেন? এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, তখন হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন? দেখি এবার একটু পরীক্ষা হবে ইনশাআল্লাহ। রেডি সবাই? দেখে একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান, আল্লাহুম্মা আমিন।
শয়তান আছে আর ফুটবল খেলার মাঠ পার। শয়তান আল্লাহু আকবারের স্লোগান সহ্য করতে পারে না। যেই না আল্লাহু আকবারের স্লোগান হয়, শয়তান পেছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়। এই জন্য দেখবেন অনেকের আল্লাহু আকবারের তাকবীরও পছন্দ হয় না। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন ইমান থাকবে, আল্লাহু আকবারের স্লোগান এই বাংলাদেশে চলতেই থাকবে, ঠিক কি না? আমরা মঙ্গল শোভাযাত্রা করার জন্য এখানে আসি নাই। আমাদের হৃদয়ের মধ্যে ঈমান আছে, আমরা আল্লাহর কাছে মঙ্গল কামনা করি, ঠিক কি না? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল রেখে ভরসা করে আমরা কিছু আমলের নিয়তে কোরআন শুনবো। বলেন আল্লাহুম্মা আমিন। 1 ঘন্টা, কতক্ষণ? ম্যাক্সিমাম, এর আগে হলেও শেষ হয়ে যাবে, কিন্তু কথা কয়টা শুনে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাব। প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা হাদীদ, এই সূরা হাদীদ থেকে আমরা সংক্ষিপ্ত কিছু কথাবার্তা শুনবো। আল্লাহ রাব্বুল আমিন এখানে 4টা আয়াতে কারিমা দিয়েছেন, যেই 4 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন 4টা দৃশ্য এঁকেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই দৃশ্য 4টা ইন্ডিভিজুয়ালি আপনাকে কোনো মিনিং দিবে না, কিন্তু আপনি যখন এই দৃশ্য 4টা মিলিয়ে নেবেন, তখন আপনি একটা পূর্ণ চিত্র পেয়ে যাবেন। আপনার কাছে মনে হবে আমি এখান থেকে একটা বার্তা পেলাম। তো আমরা আজকে এখান থেকে 4টা আয়াতে কারিমার উপরে আস্তে আস্তে করে 4টা আয়াতে কারিমার দৃশ্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা শুনে আমরা এখান থেকে বাড়িতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখও বন্ধ রাখা যাবে না, ছোট হোক বড় হোক। আস্তে বলেন, জোরে বলেন, দাঁড়ায় থাকেন, বসে থাকেন, আপনাকে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আরেকবার সুযোগ দেই, বলেন আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে চলেন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলে আমার সাথে সমস্বরে একযোগে সকলে তাহলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, যখন আপনার প্রতি দ্বীন ইসলাম দেওয়া হলো, মক্কার বুকে যখন আপনি ঈমানের দাওয়াতটাকে প্রচার করতে শুরু করলেন, মক্কাতে যাদের কাছে দাওয়াত পৌঁছালেন আর যারা দাওয়াত কবুল করলো, তাদের প্রতি কেমন অত্যাচার করা হয়েছিল, কেমন নিপীড়ন করা হয়েছিল মুসলিম মাত্রই জানে। হযরত খাব্বাবের কথা কে জানে না? খুবাইবের কথা কে জানে না? হযরতে বেলালের কথা কে জানে না? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না, প্রথম মহিলা যিনি ফ্যামিলি সহ ইসলাম গ্রহণ করেছেন, আবু জেহেল খানায় কাবার চত্বরে ডেকে এনে জিজ্ঞাসা করতে, শুনলাম তুমি নাকি ঈমান আনছো। এমন বাপের বেটি আবু জেহেলকে উত্তর দিছে, ঈমান আনছে এইটা কি তোমার বাপের খাই নাকি, তোমার পরে নাকি? আমি আমার কথায় আমার ইচ্ছা ঈমান আনছি। আবু জেহেল সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে ছিল বর্ষা, নিক্ষেপ করে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ভেদ করে খানায় কাবার চত্বরে শহীদ হয়ে গেছে। এমন কঠিন পরিস্থিতি মক্কাতে, যেই সময় ঈমান টিকায় রাখা, ঈমানের উপর অবিচল রাখা বড় কঠিন। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি তো এই অবস্থা দেখেছেন, কিন্তু আপনাকে একটা ভিন্ন চিত্র দেখানো হবে। কোন দিবসে? আল্লাহ বলছেন, হাসরের দিনে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হাসরের দিনে আপনাকে যখন মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে, আপনি মাকামে মাহমুদে বসার পরে পুরা হাসরের ময়দান আপনার সামনে আসবে। চিত্র নম্বর 1, আল্লাহ বলছেন কি দেখতে পাবেন আপনি? আল্লাহ বলছেন, আল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি দেখতে পাবেন যত মুমিন পুরুষ আর মুমিন নারী, আল্লাহ তাদের সামনে থেকে আর ডান থেকে একটা আলো দৌড়াদৌড়ি করে দিবেন। সুবহানাল্লাহ।
নবী দেখতে পাচ্ছেন প্রত্যেক মুমিন পুরুষ আর প্রত্যেক মুমিন নারী তাদের নূর একটা চমকাচ্ছে সামনে থেকে আর ডান থেকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই নাই নূর চমকাতে শুরু করবে, তাদের আলোর প্রকাণ্ড আলো যখন তাদের সামনে থেকে বেরোতে শুরু করবে ঈমানের কারণে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন একদল ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতারা যাওয়ার পরে ওই মুমিনদেরকে বলবে, আল্লাহ বলছেন নবী 1 নম্বর চিত্র ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফেরেশতারা আসার পরে বলবে, এই ঈমানদাররা কোথায় যাও? আল্লাহ কোরআনে বলছেন কেন এই কথা বলবে? যেই না তারা আমলনামা পেয়ে যাবে, আলো পেয়ে যাবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে তারা তাদের আত্মীয় স্বজনের কাছে দৌড় দিবে। দেওয়ার পরে বলবে, এই দেখো আমার আল্লাহ আমার হাতে ডান হাতে আমলনামা দিছে, আমাদের জন্য কি ফায়সালা করছে। ফেরেশতারা বলবে, আরে বেটা দাঁড়াও, তোমাদের জন্য আরো খুশখবরি বাকি আছে। আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন ফেরেশতারা আসার পরে বলবে, বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ও মুমিনেরা ও আলোওয়ালারা, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পায়ের নিচ দিয়ে অজস্র ধারায় নহরমালা প্রবাহিত। আর আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, ওই জান্নাতে একবার তুমি ঢুকবা, ওই জান্নাত থেকে আর কখনো বের করা হবে না। আল্লাহ এরপরে ফেরেশতাদের দ্বারা তাদেরকে ঘোষণা দেওয়া হবে, ও ফেরেশতারা তাদেরকে যায় বলো, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দুনিয়ার কতক মানুষ তার 2টা ছেলে ডাক্তার হয়ে গিয়েছিল, একটা ছেলে সেনাবাহিনীতে চান্স পাইছে, অথবা তার 2টা ছেলে হয়তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। আগে মানুষের জমি জেরাত করতে, এখন নিজের একটু জমি হয়েছে, দুনিয়ার মানুষের কাছে তার নাম ফুটে গেছে, বলছে সফল মানুষ। আল্লাহ বলছেন এইগুলো একটাও চূড়ান্ত সফলতা বা ব্যর্থতার মানদণ্ড নয়। যাদের সামনে থেকে আলো আর ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পাইলো, জান্নাতে ঢুকলে আর বের করা হবে না, পায়ের নিচ দিয়ে নহরমালা, এই ঘোষণা যারা পাইলো আল্লাহ বলছেন তাদের ব্যাপারে ঘোষণা দাও, এরাই হচ্ছে আল্লাহর কাছে চূড়ান্ত সফল। আল্লাহু আকবার। 1 নম্বর আয়াত শেষ। 4টা আয়াতে কারিমা বলবো বলেছি, 4টা দৃশ্য। 1 নম্বর দৃশ্যটা মাথার মধ্যে ঢুকায় নেন। নবীজি দেখতেছেন ইমানদারদের সামনে থেকে আলো, ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, আর বের করা হবে না বলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আমিন বললেন চূড়ান্ত সফল, এটা 1 নম্বর চিত্র। এবার আল্লাহ বলছেন 2 নম্বর একটা চিত্র ওই ময়দানের মধ্যেই নবী এবার আপনি দেখতে পাবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই ময়দানে ইমানদাররা আলো পেয়ে গেল, ঠিক একই ময়দানে নবী এবার আপনি দেখতে পাবেন 2টা দল। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যত মুনাফিক পুরুষ আর যত মুনাফিক নারী সবগুলোই ময়দানে এসে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে তারা একটা কথা বলতে শুরু করেছে, উনজুরুনা, একটু অপেক্ষা করো ইমানদারের, একটু অপেক্ষা করো। এখানে 2টা জিজ্ঞাসা, একটা হচ্ছে যারা অপেক্ষা করতে বলছে তারা কারা, আর অপেক্ষা ইমানদারদেরকে কেন করতে বলছে। আল্লাহ বলছেন যারা এই কথা বলছে তাদের পরিচয় হচ্ছে ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সবগুলি তারা এই কথা বলে। মুনাফিক কাকে বলে? মুনাফিকের সংজ্ঞা কি? সংক্ষেপে একটা কথা মাথার মধ্যে যতদিন বাঁচেন ততদিন ঢুকায় রাখেন। আরবিতে মুনাফিক, এই যে নিফাক, এই শব্দটা আসছে নাফাকুন থেকে। নফক মানে কি? নফক মানে টানেল। সাম্প্রতিক আপনারা শুনছেন কক্সবাজারে যাওয়ার সময় চিটাগাং থেকে নদীর নিচ দিয়ে টানেল খুলছে, শুনছেন না আপনারা ভাই? টানেল কাকে বলে? নফক কাকে বলে? যেইটার 2টা মুখ আছে, একদিক দিয়ে ঢোকা যায় আরেক দিক দিয়ে বের হওয়া যায়, 2 মুখওয়ালাকে আরবিতে বলা হয় নফক, টানেল। আল্লাহ বলছেন মুনাফিক হচ্ছে তারা যাদের 2টা মুখ আছে, 2টা রূপ আছে, উপরে একরকম ভিতরে আরেক রকম। উপরে উপরে মুসলমানদের সাথে তালে গোলে চলে, কিন্তু ভিতরে ইসলাম পছন্দ করে না, আলেম ওলামা ভাল লাগে না, ইসলামের আইন ভালো লাগে না, এরকম নামকাওয়াস্তের মুসলমান আছে কিনা?
আপনি দাওয়াত দিতে গেছেন আমাদের এলাকায় এই তারিখে মাহফিল, তাই নাকি? লাভ দিয়ে উঠে আপনাকে 500 টাকা ধরাই দিয়ে আপনার মনে হবে এর থেকে বড় মাহফিল ভালোবাসা, তাফসির মাহফিল বোধহয় এর চেয়ে বড় খয়ের খার কেউ নাই। কিন্তু আপনি যেই না বের হয়ে আসছেন, উনি হ্যালো দিছে, থানা পুলিশ অমুক তমুক যেই জায়গায়, কি ব্যাপারে এত ঘন ঘন মাহফিল, আবার ঈদের পরে মাহফিল, দেখতো এটা বন্ধ করা যায় কিনা, উপরে দেয় 500 আর নিচে দেয় বন্ধ করার ধোকা। এরকম লোক আছে ভাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই যে চরিত্র যার ভিতরে আল্লাহ পছন্দ না, নবী পছন্দ না, ইসলাম পছন্দ না, ইসলামের আইন ভালো লাগে না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল মিলায় চলে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা। যত ইমানদার তাদেরকে মুনাফিকরা বলতে শুরু করে, ইমানদাররা একটু দাঁড়াও, তোমরা দাঁড়াও। ইমানদাররা পিছনে ঘুরবে, ঘুরে বলবে, কি ব্যাপার আমাদেরকে দাঁড়াতে বলছো কেন? আমাদের তো হাতে সময় নাই, আমাদের সামনে আলো ডানে আলো, আমরা এখন জান্নাতের দিকে রওনা দিয়েছি। বলছে দাঁড়াও, একটু দাঁড়াও। ফালতামিসু নূরা, আমরা বেশি না, তোমাদের থেকে অল্প একটুখানি আলো নিতে চাই। আমাদের দিকে তাকায় দেখো, আমাদের কোনো আলো নাই। আল্লাহ বলছেন ইলতেমাস, অল্প একটু আলো নিতে চাই। ইলতেমাস কাকে বলা হয়? ইলতেমাস বলা হয় এমন আলো যেই আলো থেকে আলো নিলে আপনার আলো কমে না। আপনি একটা মোমবাতি ধরাইছেন, আরেকজনের মোমবাতি ধরানোর জন্য ম্যাচ নাই, এখন সে যদি আছে বলে, ভাই তোর মোমের থেকে আমি একটু মোম ধরাবো, আপনি বললেন খবরদার, আমার মোমের থেকে মোম ধরালে আমার আলো কমে যাবে। বলছি ইমানদাররা একটু দাঁড়াও, তোমাদের থেকে অল্প একটুখানি আলো নিব। তোমাদের থেকে আলোটা না নিলে আমাদের জন্য বিপদ। আমাদের কোনো আলো নাই, আমাদের আলোর কোনো জায়গা নাই। আমাদের দিকে তাকায় দেখো, আমাদের কোনো আলো নাই, তোমাদের অনেক আলো। ইমানদারদেরকে যেই নাই কথা বলবে, আল্লাহ বলছেন দুনিয়ায় কখন ইমানদাররা ঝাড়ি দেয় নাই, কিন্তু ওই ময়দানে যাওয়ার পরে এবার ইমানদাররা ঝাড়ি দিয়ে কথা বলতে শুরু করবে। ইমানদাররা বলবে, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। ও মুনাফিকের দল, এই আলো এই ময়দানে কামাই করা নয়, এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসা লাগছে। অতএব আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করবো, এক বাক্যে উত্তর দিবেন, ওই ময়দানে যাওয়ার পরে আবার কি দুনিয়াতে ফেরত আসার সুযোগ আছে? যারা বললেন না ঘুমায় গেছেন, আবার কি দুনিয়ায় ফেরত আসার সুযোগ আছে? কেন বললো যাও দুনিয়ায়, যাও দুনিয়ায় যে আলো নিয়ে আসো? একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদের কাছে, তাহলে বোঝা সহজ হবে। এই দেখেন আমার মোবাইলে আলো জ্বলাইছি, দেখতে পাইছেন আপনারা? কথা বলেন একটু, বলেন তো ভাই, এই যে আলোটা জ্বলালাম, এই আলোটা আসলে কোথাকার? সুন্দর উত্তর দিয়েছেন। এবার একটু হিসাব মিলাই। সকালবেলা এক লোক আপনাদের ফার্সিপাড়া বাজারে গেছে বাজার করার জন্য, যাওয়ার পরে খানিকক্ষণ পরে দেখেন মোবাইল কান্নাকাটি করে। আপনাদের এলাকায় মোবাইল কাঁদে? মনে করছেন হুজুর এটা কি বলে? হ্যাঁ, মোবাইল কান্নাকাটি করে। খানিকক্ষণ পরে বাজারে যাওয়ার পর দেখে মোবাইল কত 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 কি রে কত কত করে কেন? মোবাইল বাইর করছে, বাইর করে দেখে হায় হায় মোবাইলের চার্জ নেমে গেছে 10%-এর নিচে। 10%-এর নিচে গেলে মোবাইল কান্নাকাটি করে, ঠিক কিনা? ও মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গত রাত্রে তো এদিকে চার্জ লাগায়া কারেন্টের মধ্যে ঢুকায় রেখে দিলাম, তাহলে 10%-এর নিচে চার্জ কেমনে হলো? খানিকক্ষণ পরে মনে হয়েছে, হায় হায় রে, পিনও লাগাইছি, সকেটও লাগাইছি, কিন্তু পাশে একটা সুইচ দেওয়ার কথা, এটা অন করতে মনে নাই। তার মানে কি বোঝা গেল? আপনি যে আলো বলছেন মোবাইলের, কিন্তু ওই আলো মোবাইলের হলেও এখানে একটা ডাটা কেবল আছে, সামনে একটা অ্যাডাপ্টার আছে। আপনি ইলেকট্রিক একটা সকেটের মধ্যে লাগাইছেন, লাগানোর পরে সুইচ চাপছেন, ওইটা আপনার পল্লী বিদ্যুৎ হোক, পিডিবি হোক, সৌরবিদ্যুৎ হোক, কোনো একটা লাইন থেকে নিয়ে তারপর এখানে একটা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। ওই ব্যাটারির মধ্যে আসার পরে আপনার চার্জটা সংরক্ষিত হচ্ছে। যদিও আলো জ্বলছে মোবাইলে, কিন্তু এই আলোটা মোবাইলের নিজের নয়, ঠিক কিনা? মুনাফিকরা বলছে আমাদেরকে একটু আলো দাও, একটু অপেক্ষা করো। ইমানদাররা সাথে সাথে বলছে, কিলা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল, তোমরা মনে করছো এই ময়দান থেকে আলো আমরা কামাই করছি? না না না, আমাদের যে আলো দেখতে পাচ্ছ এটা দুনিয়া
দুনিয়া থেকে নিয়ে আসা। অতএব তোমরা যদি আলো নিতে চাও দুনিয়ায় চলে যাও। বুঝে থাকলে বলেন হাসরের ময়দান থেকে কি আবার দুনিয়ায় আসা যাবে? আমার 2 আয়াতের 4 আয়াত বলবো, দুইটার যেটা দুইটা উদাহরণ, দুইটা শেষ জায়গা মতো মিলানো লাগবে, লাইন হারা হয় না জানি, ভালো করে মনে রাখেন। তাহলে 1 নম্বরে ইমানদারদের আলো, সামনে ডাইনে ইমানদারদের আলোর কারণে জান্নাতের ঘোষণা। আরেক দল মুনাফিক যাদের আলো নাই, তারা বারবার শুধু ইমানদারদেরকে বলছে আলো চাই আলো চাই। ইমানদাররা তাদেরকে বোকা দিয়ে বলছে আলো চাইলে দুনিয়ায় যাও। এই আলো এই ময়দান থেকে কামাই করা নয়, এই 2 ময়দানে দেখতেছেন। চলেন এবার এইটা যদি বুঝে ফেলেন তাহলে আমরা 3 নম্বর আয়াতের মধ্যে যাই। বুঝছেন তো এই পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন ইমানদারদের আলো, মুনাফিকদের হাতে আলো নাই, সাথে সাথে মুনাফিকদেরকে ইমানদাররা বলে দিছে দুনিয়ায় যাও, যে আলো নিয়ে আসো। কিন্তু দুনিয়ায় তো যাওয়া সম্ভব নয়। ওরা তখন বুঝছে একটু বকা খাইলে তাতে কি, এখন আমাদের বকা খাই দমে গেলে চলবে না, বরং কলা কৌশলে যেমনে হোক ইমানদারদের থেকে একটু আলো নেওয়াই লাগবে। সাথে সাথে ইমানদারদেরকে ডিস্টার্ব করা শুরু করে দিছে, ও ভাই একটু আলো দে, ভাই একটু আলো দিলে কি সমস্যা, ভাই আমাদের আলো নাই, তোমাদের আলোর অভাব নাই, আন্দাজি বলে দিছো দুনিয়ায় যাও। দুনিয়ায় কি এখান থেকে যাওয়া যায় নাকি? আমার আল্লাহ বলছেন যেই না এই ডিস্টার্ব করা শুরু করবে, আল্লাহ দুনিয়াতে ইমানদার আর মুনাফিক এদেরকে একসাথেই মিলেমিশে রাখছিলেন। কিন্তু কিয়ামতের ময়দানে ওইখানে যাওয়ার পরে যখন তারা ডিস্টার্ব করবে, আল্লাহ রাব্বুল আমিন তখন তাদেরকে আর একসাথে রাখবেন না। দুনিয়ার বুকে আপনারা দেখেছেন যে আল্লাহ মানে আর আল্লাহ মানে না, এই 2 দলকেই আল্লাহ মৌলিক নিয়ামত একই রকম ভাবে দেয়, ঠিক কি না? আপনাদের এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর পর্যন্ত ঝড় বৃষ্টি রোদ কোনোটা বাদ যায় না, এরকম মুসল্লি আছে না ভাই? আবার এরকম ভিআইপি মুসল্লি আছে না, খালি জুম্মার দিনে নামাজ পড়তে যায় 1:01টায় বাইর হয়, আছে? মুয়াজ্জিন সাহেব যখন কতকা মাজিদ সালাম, উনি তখন জুতা স্যান্ডেল নিয়ে মসজিদের মধ্যে দৌড় মারে, এর আগ পর্যন্ত মোবাইল ঠেলে, জুম্মার দিনে খালি যায়, আছে কি না? এখন 2 জনই লাগাইছে জমি, 2 জনের জমিতে আল্লাহ রাব্বুল আমিন দেখবেন 1 বিঘাতে নামাজের জন্য যে কয় মন, বেনামাজির জন্য সে কয় মন। নামাজিও লাগাইছে কুষার, তারটাও মিষ্টি, বেনামাজিরটাও মিষ্টি। নামাজেও বৃষ্টি পায়, বেনামাজেও বৃষ্টি পায়, রোদ পায়। কিন্তু আল্লাহ বলছেন হাসরের দিনে যাওয়ার পরে রব্বুল আমিন মুজরিম আর মুহসিনদেরকে আলাদা করে দিবেন। 3 নম্বর দৃশ্য, সাথে সাথে যখন তারা ডিস্টার্ব করতে শুরু করবে, আল্লাহ রব্বুল আমিন ফেরেশতাদেরকে পাঠাবে। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আমার আল্লাহ বলছেন সাথে সাথে ফেরেশতারা চলে আসবে, আসার পরে আল্লাহ রাব্বুল আমিন অদ্ভুত একটা পর্দা ফেলে দিবেন। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, এমন একটা পর্দা পড়ে যাবে, পর্দা পড়ার পরে ভিতর দিকে ইমানদাররা ভিতরের দিকে আরামে থাকবে, আর বাহিরের দিকে ওই মুনাফিকের দল। আল্লাহ বলছেন পর্দার 3টা বৈশিষ্ট্য হবে। বৈশিষ্ট্য হচ্ছে এপার থেকে ওপার দেখা যাবে, 2 নম্বর এপার থেকে ওপার শোনা যাবে। পর্দা মাত্র, কিন্তু ভিতর দিকে আরাম আর বাহিরের দিকে কষ্ট। আল্লাহ বলছেন যেই নাই অবস্থা হবে, মুনাফিকরা সাথে সাথে দেখবে আহারে একটু ডিস্টার্ব করলাম, একটু আলো চাইলাম, এই কারণে আল্লাহ পর্দা দিয়ে দিলেন। কিন্তু পর্দার ভিতর দিকে তো ওই মুনাফিকেরা বাহির দিকে কষ্ট, আর ভিতর দিকে আলোওয়ালা ইমানদারেরা আরাম আর আরাম। আল্লাহু আকবার। 3টা দৃশ্য শেষ, মাথার মধ্যে আবার ঢুকান। 1 নম্বর ইমানদারেরা, মনে আছে তো? কথা বলে, মনে আছে তো? আলো সামনে থেকে ডান থেকে, জান্নাতের ঘোষণা। 2 নম্বর মুনাফিকরা আলো নাই, ইমানদারদের কাছে এসে বারবার বলে খেলে আলো দাও আলো দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাদেরকে দিয়ে বলছেন দুনিয়ায় যাও, আলো কামাই করে নিয়ে আসো। দুনিয়ায় তো আসার উপায় নাই। যখন বেশি ডিস্টার্ব করে 3 নম্বর দৃশ্য, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ একটা পর্দা ফেলে দিয়েছেন, ওই পর্দার ভিতর দিকে আরাম আর বাহির দিকে কষ্ট। আল্লাহ বলছেন যেই নাই 3 দৃশ্য শেষ, সাথে সাথে যেখানে 4র্থ দৃশ্য শুরু হবে। আল্লাহ বলছেন এবার ওই ময়দানে যত মুনাফিক পুরুষ, যত মুনাফিক নারী, সবগুলো এসে হাজির হয়ে গেছে ওই পর্দার সামনে, কাতারে কাতার, লাইনে লাইন,
সবাই দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে ইমানদারদের দিকে এবার ফেরত দিয়েছে, মুখ ফিরাই দিয়ে ইমানদারদেরকে সব মুনাফিক পুরুষ আর নারী মিলে একটা কথা বলতে শুরু করছে। আল্লাহ কোরআনে বলছেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। সব মুনাফিকরা আসার পরে বলছে, তোমাদের আলোর কোনো অভাব নাই, আমাদের আলো নাই, আলো চাইলাম জন্য বললে দুনিয়ায় চলে যাও, দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই, একটু ডিস্টার্ব করলাম জন্য মধ্যে দিয়ে পর্দা পড়ে গেল। এখন তোমাদের সামনে দাঁড়ায়া তোমরা আরামে, আমরা কষ্টে। একটা কথা কেবল তোমাদের কাছে জিজ্ঞাসা করব, এই আলোওয়ালারা, এই ইমানদারেরা, তোমরা উত্তর দাও আমাদেরকে। আল্লাহ কোরআনে বলছেন, কি জিজ্ঞাসা করে? আলাম নাকুম মাআকুম, আমরা আর তোমরা কি দুনিয়াতে একসাথেই ছিলাম না? একই মসজিদে নামাজ পড়ি নাই? একই এলাকার বাসিন্দা ছিলাম না? আলাম নাকুম, আমাকে কি চিনতে পারতেছো না? যে আচরণটা করতেছো না চিনে নাকি? আমরা কি তোমাদের অপরিচিত নাকি? কথাটা বলো। আল্লাহ বলছেন, যেই না ইমানদারদেরকে এই কথা বলবে, সব ইমানদাররা এবার সমস্বরে তাদেরকে বলবে, ক্বালু বালা। ও মুনাফিকের দল, আজকে তোমাদের যে আলো নাই, তোমাদেরকে যে দুনিয়ায় চলে যাওয়ার জন্য বকা দিয়ে দিলাম, বেশি ডিস্টার্ব করার কারণে পর্দা পড়ে গেল, তোমরা জিজ্ঞাসা করছো আমাদেরকে কি চেনো কিনা? আমরা জেনে বুঝেই বলতেছি, কেবল তোমাদেরকে নয়, আল্লাহ তোমাদের বংশ পরিচয় সহ আমাদেরকে চিনাইছেন, তোমাদের সাথে চিনে বুঝেই আজকে আমরা এই আচরণ করছি। কিন্তু ইমানদাররা এবার একটা উত্তর দিতে শুরু করবে, ক্বালু বালা, হ্যাঁ তোমাদেরকে চিনি, কিন্তু মুনাফিকরা শোনো, ওয়ালাকিন্নাকুম, আজকে আমাদের এত আলো থাকার পরেও, তোমাদেরকে চেনার পরেও, তোমাদের পরিচয় পাওয়ার পরেও, আজকে যে তোমাদের আলো নাই আর আমাদের যে আলো আছে, দুনিয়াতে তোমাদের 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে তোমরা দুনিয়াতে আলো হারা। এবার বুঝে থাকলে উত্তর দেন, দুনিয়াতে মুনাফিকদের কয়টা অপরাধ হয় নাই? জোরে বলেন, কয়টা? হাতগুলো এরকম করে রেডি করেন। আমি যেই না জিজ্ঞাসা করব, দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা, হাত তুলে বলা লাগবে 4টা। নামান, হাত নামান, হাত নামান। দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? হাত নামান। হয় নাই, সবাই হাত তুলে নেয়, আরেকবার তুলতে হবে সবাই। দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? সবাই হাত তুলে নাই, কয়েকজন বাদ গেছে দেখতে পেয়েছে, হাত নামান আবার। দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? সবাই তুলছেন তো? হুজুর এত হাত তোলা, এই সেই ঝামেলা, আমাদের বেশিরভাগ ওয়াজ এখন বাড়িতে যায় না, ঠিক না? ওয়াজ বাড়িতে যায়, ওয়াজ বাড়িতে যায় না। আসার পরে আমাদের নওগাঁ এলাকার লোকজন তো কি ওয়াজ শোনে তাই তো আমি জানি না এখন পর্যন্ত, কিন্তু যাওয়ার পরে বলে একটা বক্তা আনছিল ফাটাফাটি, বউ বলছে আজকে ফাটাই ফেলছে, তো বউ বলছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাচ্ছে। এই যে ফাটানো, এই ফাটানোর ওয়াজ কিন্তু আমি জানি না ভাই। এই জন্য আমি আপনাদের কাছে যতটুকু বলছি, এটা যেন প্রত্যেকের বাড়িতে যায়, এই মাহফিলটা যেন আমাদের জন্য হাসরের দিনে আমাদের নাজাতের ওসিলা হয়, এই বার্তাটা যেন আমাদের হৃদয়ে ঢুকে যায়। এই জন্য আমি আপনাদের কাছে মেহনত করে কথা বলতেছি প্রিয় ভাইরা। তাহলে মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? ইমানদাররা বলতে শুরু করবে এবার, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। এই ইমানদারেরা, তোমরা কি আমাদেরকে চেনো না? চেনো না? ইমানদাররা উত্তর দিয়েছে, চিনবো না মানে কি? অবশ্যই অবশ্যই তোমাদেরকে চিনি, কিন্তু আজকে দিনে তোমাদেরকে জানায় রাখতে চাই, দুনিয়াতে 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে আজকে দিনে তোমরা আলো হারা। আল্লাহ রাব্বুল আমিন এবার ইমানদারদের মুখ দিয়া ওই হাসরের ময়দানে ওই মুনাফিকদেরকে এই 4টা কারণ জানায় দিবেন। তবে এই 4 কারণ আমরা জানবো, তবে জানার আগে 2টা প্রশ্ন আপনাদের কাছে করব, তাহলে বুঝবো আপনারা ওয়াজের লাইন মতো আছেন। বুঝে থাকলে বলেন তো, হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে? কথা বলেন ভাই একটু কষ্ট করে। হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে? আল্লাহ কি ইমানদার আর মুনাফিকদেরকে কি আলাদা করে দিয়েছে?
তাহলে রব্বুল আমিন আপনাকে আমাকে এটা কেন জানাচ্ছেন? আল্লাহ রব্বুল আমিনের নাম হচ্ছে রহমান, তিনি হচ্ছেন রাহিম। ওই কিয়ামতের দিন এরকম একটা ময়দান হবে যেখানে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভাব চক্কর ঠাট বাট একটাও কাজ দিবে না। আল্লাহ বলছেন বান্দা, আমার একটা বান্দাকেও আমি জাহান্নামে দিতে চাই না। ওই দিন আমার বান্দা যেন বেঁচে যায়, এই জন্য আমি কোরআনে 1450 বছর আগে এই প্রশ্নগুলা দয়া করে বান্দার প্রস্তুতির জন্য ফাঁস করে দিয়েছি। আমার আল্লাহ বলছেন, এবার ইমানদাররা বলতে শুরু করবে, এই মুনাফিকের দল, আজকের ময়দানে তোমাদের আলো নাই। দুনিয়াতে তোমাদের 4টা অপরাধ ছিল। 1 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। দুনিয়াতে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই। বুঝে থাকলে বলেন, ফার্সি পাড়ার মুসলমানেরা, দামোরাটের মুসলমানেরা, আপনি আমি আপনার আমার জীবনে কি এমন কোন পরীক্ষায় নিজেদেরকে ফেলি যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই? মাথায় ধরে না। দেখেন তো একটু হিসাব মিলাই, আমরা কি এরকম কোনো পরীক্ষার মধ্যে নিজেদেরকে ফেলি কিনা? এক দোস্তর সাথে এক দোস্ত ঘোরাফেরা করে, একটা বিড়ি খায় আর একটা বিড়ি খায় না। যেই নাও বিড়ি ধরাইছে ওকে বলছে তুই ফাঁকে যায় ধরাবি, আমি বিড়ির গন্ধ সহ্য করতে পারি না। ও ফাঁকে যায় সিগারেট ধরায়, কিন্তু দোস্তালি বাদ দেয় নাই। 1 দিন 2 দিন 7 দিন 10 দিন 10 দিন পরে যেই ছেলেটা প্রথমে সিগারেট খাইতো না, আস্তে আস্তে ওর সাথে থাকতে থাকতে এমন আসক্ত হয়েছে, এখনো সিগারেট ধরানোর পরে সাথে সাথে এখান থেকে সিগন্যাল দেয়, তোর পরে কিন্তু আমার ফার্স্ট কল, তোর পরে কিন্তু আমি বিড়ি টানবো। তাহলে 10 দিন আগে যেই বন্ধুটা বিড়ি খাইতো না, আস্তে আস্তে করে 10 দিন পরে বিড়িখোর হইলো। এই যে খারাপ বন্ধুর সাথে ঘুরে ওই বিড়িখোর হলো, এই পরীক্ষা কি আল্লাহকে দিছে? কথা বুঝে বলেন, আল্লাহ দিছে। ওই বিড়িখোর আস্তে আস্তে আপডেট হইছে, হইতে হইতে দেখা যাবে ঈদের সময় আসার পরে বলছে আর এই নরমাল বিড়ি টানে মজা হয় না, নতুন মাল নিয়ে আসছি। বলে কি? ওই বিড়ির ভিতরে জিনিসপত্র ফালা, বিড়ির ভিতরে সব ফালাইছে, পুরিয়া বাড়ি করে কুচকুচ করে কাটে ওর মধ্যে ঢুকাইছে। ঢুকায় ঘোষণা দিছে, 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, 3 টানেতে যাহা তাহা, উহার নাম নওগাঁ অঞ্চলে গাঁজা। আছে কি না? এই পরীক্ষা কি আল্লাহ দিছিল আপনাকে? এরকম আমাদের মধ্যে, সমাজের মধ্যে এরকম নেশাখোর হয়ে পরিবারের সাথে, পিতামাতার সাথে, বিভিন্ন জনের সাথে খারাপ হয়ে গেছে, বকে গেছে, এরকম ছেলে পেলে আছে কিনা? আমার আল্লাহ বলছেন, আলগামি করে বেড়ায় না, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। সেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তুমি নিজেকে নিজে ওরকম পরীক্ষার মধ্যে ফেলছো। আসরের নামাজের সময় হয়ে গেছে, বন্ধুটা মসজিদের দিকে রওনা হয়েছে, হঠাৎ করে পিছন থেকে পালসার বাইক নিয়ে আসে, হরেন দিয়ে বলছে দোস্ত, ধামরহাট রোডে একটা টান মারে আসি। বলে দোস্ত 4টার সময় নামাজ আর 2 মিনিট আছে মাত্র। বলছে শোন, এক বড় ভাই থেকে বাইক নিয়েছি, প্রত্যেকদিন বাইক পাওয়া যাবে না, প্রত্যেকদিন আসরের নামাজ থাকবে, উঠতে মন চলে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে যাব। ও দনমনের মধ্যে পড়ে গেছে, যাই আস্তে করে বেনামাজির বন্ধুর পিছনে ঘুরতে শুরু করছে। নামাজি বন্ধু বেনামাজি বানায় ফেলবার, নামাজি বন্ধু বেনামাজিকে নামাজি বানাতে পারে নাই, কিন্তু বেনামাজিটা নামাজিকে বেনামাজি বানাইছে। এরকম আপনার আমার এলাকায় আছে কিনা? আছে? এই পরীক্ষা খেয়ে দিছে আপনাকে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আপনি নিজেই নিজেকে পরীক্ষার মধ্যে ফেলছেন। ফজরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠের দিকে যায় এক মুরব্বী। লোকজন জিজ্ঞাসা করছে, এত সকালে আপনি কোথায় যান? বলে রোদ উঠলে আগের মতো কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠের মধ্যে যাচ্ছি। কি করতে যান? বলে আল কাটতে যায়। আসলে মুরব্বীর উদ্দেশ্য ভিন্ন, রোদের অজুহাত দিয়ে, বয়সের অজুহাত দিয়ে উনার সাথে যার জমি, ওই পারের জমিওয়ালা এখনো জমি কাটতে পারে নাই, উনি আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে যায়। এলাকায় নাই, ওর 1 বিঘার খাজনা খারি সব ঠিক ছিল, কিন্তু এই 4 আঙ্গুল যে ঠেলে দিয়ে ওই আগায় দিল। আল্লাহ বলছেন, এই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই। তোমার আকল থাকার পরেও তুমি তোমার বিবেকের বারান্দার মধ্যে শয়তানের প্রস্রাব পাইয়া তুমি আল্লাহর দিকে থেকে নিজে নিজে সরছো। আল্লাহ বলছেন, হাসরের দিনে আসার পরে এই শ্রেণীর বান্দারা আলো দেখতে পাবে না। আল্লাহু আকবার। নিজেরা মূল্যায়ন করেন। নিজেদের জীবনের এরকম বলতে থাকলে অজস্র বলে দেওয়া যাবে। এটা হলো 1 নম্বর এলাকার পরীক্ষা, কিন্তু আরেকটা পরীক্ষা আছে এর থেকেও সাংঘাতিক। আপনার আমার সমাজে এরকম লোকও আছে যারা কারণে অকারণে আল্লাহ ছাড়া অন্য কারো কাছেও সাহায্য চায়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মান্যত দেয়। বিপদে পড়লে, অসুস্থ হলে উমুক মাজার তুমুক মাজার, বগুড়া রাজশাহী দৌড় লাগায়। আছে কি না?
আছে? বলে আমার শরীর খারাপ, বাচ্চাটা অনেকদিন ধরে অসুস্থতা ভালো হচ্ছে না। কই যাচ্ছেন? বলছে আমি যাচ্ছি রাজশাহী শামাকদুম। কি ব্যাপার? শামাকদুম সাহেব কি রোগ ভালো করে দেয়? শামাকদুম রোগ ভালো করবে কেন? উনি বড় আল্লাহর ওলি। ওই জায়গায় 21 কেজি পোলাওয়ের চালের ওই জায়গায় মান্নত দিতে যাচ্ছি। দিলে কি হবে? বলে দিলে ওই আল্লাহর ওলি খুশি হবে। কি হবে? আল্লাহর ওলি খুশি হলে আল্লাহ খুশি হবে। আল্লাহ দিবে, কিন্তু ওলিয়া উলিয়ার মাধ্যমে দিবে। এই ঈমান যদি আপনার থাকে, শুধরানো লাগবে ভাই। আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে কিন্তু বেসিক পার্থক্য নাই। আবু জেহেলকে বলছিল লাতের কাছে কেন যাও, মানাতের কাছে কেন যাও? আল্লাহ কোরআনে বলছেন আরে লাতুজ্জামানাত ভালো মন্দ কিছুই করতে পারে না, তো যাও কেন? লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহর বান্দার মধ্যে একটু কানেকশন ঘটায় দেয়। আমি ব্যবসা করতে যাই, মানাতকে দিলে মানাত খুশি, আল্লাহকে বলে আল্লাহ দেয়, মানাতের মাধ্যমে দিয়ে দেয়। লাতের কাছে দিলে লাত ভালো করতে পারে না, আল্লাহ ভালো করে, কিন্তু লাত খুশি হলে আল্লাহ খুশি হয়, এই জন্য তার মাধ্যম দিয়ে দেয়। এখন আপনার এই ঈমান যদি থাকে, আপনার অসুস্থতা, আপনার চাকরি বাকরি হয় না, আপনি অমুক জায়গায় ঠেকে গেছেন, আপনি অমুক মাজারের দৌড় লাগাইছেন, তুমুক পীর সাহেবের কাছে মান্নত লাগাই দিয়েছেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নয়। এই ঈমান নিয়ে যদি কবরে যান, আবু জেহেলের সাথে হাসর নাসর হওয়া লাগবে। এই জন্য ভালো করে বোঝেন, আল্লাহ পরীক্ষা দেয় নাই। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। মনে থাকবে যে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষায় পড়া যাবে। অনেকে বলবেন হুজুর আমরা এলাকার এক প্রান্তিক জনপদের মানুষ, আমরা বুঝি নাই। অমুক হুজুর বলছিল, অমুক পীর সাহেব বলছিল। ভালো করে একটা উদাহরণ মাথার মধ্যে গেঁথে রাখেন। আপনার এলাকায় এক লোকের খুব কাশি হওয়ার পরে হাসপাতালে দেখাতে গেছে, ডাক্তার বলছে নওগাঁতেই যাওয়া লাগতে পারে, 3 দিনের জন্য ওষুধ দিচ্ছি, এই সিরাপ কয়টা খায় তারপরে টেস্ট মেস্ট করা লাগবে, আপনার কাশতে অবস্থা খারাপ। বলছে ডাক্তার সাহেব আমি মূর্খ মানুষ, ওষুধ কিভাবে খাবো, কেমনে খাবো আমার কিন্তু জানা নাই। ডিসপেন্সারিতে যাই বলবেন আমি মূর্খ মানুষ, দেখেন কেমনে ওষুধ দেয়। যাই বলছে বাবা আমি পড়ালেখা জানি না। বলে টেনশন নাই চাচা, এই যে বয়ামের গানে 1 টাক 2 টাক 3 টাক, এই 3 টাক মানে 3 বার, আর কোনা কাটে দিলাম মানে এটা খাওয়ার আগে। বুঝছেন? বলছে পানির মতো সহজ। বাড়িতে ওষুধ নিয়ে চলে আসছে। ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, দেখবেন ছোট বাচ্চারা আবার বাপ মাকে ওষুধ খাওয়ানোর জন্য খুব আগ্রহ আছে না ভাই? বাড়িতে আসার পরে রাত্রেবেলা 2 চামচ ওষুধ খাইছে, জালনার উপর ওষুধ রেখে দিচ্ছে। সকালবেলা এরপরে যখন আবার কঠিন কাশি উঠছে, ওই সময় ওষুধ খাবে। ইতিমধ্যে উনার ছেলে সকালবেলা মাঠের মধ্যে একটু বেগুন লাগাইছে, মাঠের মধ্যে একটু টমেটো, মাঠের মধ্যে সিম লাগাইছে, ওইগুলাতে পোকা ধরছে জন্য ইন্ডিল একটু স্প্রে করছে, করে 1 বোতল নিয়ে এসে ওই জালনার পাশেই রেখে দিছে। সকালবেলা কাশির ঠেলায় অস্থির। ওর বাড়িতে একটা 5-7 বছরের বেবি আছে, বাচ্চা আছে। বলছে মা ওষুধ আনতে পারবি? বলতে দেরি দৌড়। যাওয়ার পরে ওখান থেকে 2 চামচ ঢালছে, ওষুধের বদলে ইন্ডিলের একটা গন্ধ আছে, কিন্তু ওই পর্যন্ত নিয়ে এসে বাপ কাশির ঠেলায় ঢক করে মারিয়ে দেওয়ার পরে বুঝছে হায় হায় এটা তো ওষুধ না, এটা ইন্ডিল খেয়ে ফেলছি। এখন বুঝে থাকলে বলেন তো, সিরাপের বদলে যদি 2 চামচ ইন্ডিল খায় তাহলে ওই লোকের উপকার হবে না অপকার? বুঝে বলবেন কিন্তু, উপকার না অপকার? কিসের অপকার? পড়ালেখা জানে না, মূর্খ মানুষ, মাসুম বাচ্চা দিছে, নিয়ত সহি ছিল, তাও বিষ কাজ করবে তো? ভালো করে বুঝে নেন কোন হুজুর বলছিল আর কে আপনারে বুঝাইছিল। আপনি শিরিক করে গেছেন, একটাও আল্লাহর কাছে অজুহাত হিসাবে গ্র্যান্ড হবে না। অতএব ঈমানের উপরে কারো কিছুর দাম নাই। নিজেদেরকে পরীক্ষায় ফেলে ঈমান কখনো বিক্রি করা যাবে না, ঠিক না? কিন্তু আমরা তো 50 টাকা ঈমান বিক্রি করি। আর ভাঙ্গে বললাম না, বহুত কথা আছে আমার জানা আছে সব, কিন্তু এখন বললাম না। এই জন্য মেহেরবানি করে 1 নম্বর 4টা কারণে ওই দিন মুনাফিকদেরকে বলা হবে দুনিয়ায় অপরাধ। এর 1 নম্বর ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষায় ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ তোমাদেরকে দেয় না। অতএব আপনাকে স্বীকার করতে হবে, আপনার কি কোনো নেশাখোর বন্ধু থাকতে পারে? কথা বল, থাকতে পারে? নেশাখোর কেউ আপনার বন্ধু হতে পারে? বলে না আমার নেশাখোর বন্ধু হতে পারে না, কিন্তু নিজেই নেশাখোর। বিরাট সুবিধাবাদ আমাদের না। একজন আমাকে বলছে হুজুর ভালো মানুষ আর নাই,
কার সাথে মিশবো? আমি বললাম মানে কিছু বলতে পারলাম না, কিন্তু ভিতরে ভিতরে মনে হচ্ছে ঠাড়ায় 2 থাপ্পড় দেয়। তুমি ভালো মানুষ খোঁজো কে? তোমার ভালো মানুষ হতে সমস্যা কোথায়? তুমি ভালো হলেই তো লোক তোমার কাছে আসবে, ও নিজে ভালো হবে না। কিন্তু ভাব নিয়ে বলেন না, দুনিয়াটা শেষ হয়ে গেল, ভালো মানুষ আর নাই। ও এটা টাউট। কি বলেন? টাউট। ভালো মানুষ আপনি নিজে হবেন, আমি না ভালো মানুষ হব, তাহলে তো অটোমেটিক ভালো মানুষ পাবো আমরা। তাহলে 4টা অপরাধের 1 নম্বর আমি কিন্তু আপনাদের কাছে ধরবো, আবার নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলা যাবে না। 1 নম্বর, এবার ইমানদাররা বলতে শুরু করছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন 2 নম্বর তাদের অপরাধ ছিল তারাব্বাসতুম, সাংঘাতিক। তারাব্বাসতুম মানে দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতা মানে কি? আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় কালক্ষেপণ করত। এই অপরাধ আমাদের মধ্যে আছে কিনা? হুজুর একজনকে ধরছে, আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, চল মসজিদে যাব। হুজুর হাত ধরে নিয়ে গেছে, 10 ধাপ দেওয়ার পরে হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আজকে কি বার? হুজুর বলছে 1 থাপ্পড় লাগাবো। আসরের নামাজে নিয়ে যাচ্ছে, বারের কি সমস্যা? বলছে হুজুর বলেন না আজকে কি বার। খানিকক্ষণ পরে যাওয়ার পর আবার বলতে যে হুজুর আজকে কি বার? হুজুর শেষে রাগের মাথায় বলছে আজকে বুধবার। বলছে হুজুর বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে দেখেন আমি নামাজ ধরছি না ধরছি। কিরে তোর বুধবার কোন জায়গায় গেল, বৃহস্পতিবার কোন জায়গায় গেল, তুই শুক্রবার ঠেলে নিয়ে গেলি কেন? ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা লাগায়, তারপরেও নামাজ ধরে না। এইরকম মুসলমান ফার্সি পাড়ায় নাই? ওনারা মারা গেলে তো শ্মশানে ওনাদেরকে পুড়ায় দেওয়া হবে ইনশাল্লাহ। কথাটা বুঝে বলেন। এতদিন ধরে বলার পরে উনি নামাজ পড়ে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ করে খালি ঠেলে, নামাজ ধরবো নি। আগামী রমজান থেকে দেখেন কেমন ভালো হয়, একবার খালি হজ করে আসি, দেখেন কেমন হুজুর হই আছে না? কিন্তু উনি শুধরায় না, খালি আল্লাহর দিকে ঠেলতে থাকে। মুসলমান ভালো করে বোঝেন, ওয়া তারাব্বাসতুম, আল্লাহ বলছেন আল্লাহর দিকে আসতে তুমি যদি কালক্ষেপণ করো, কিয়ামতের দিনে তোমার আলো হারানো লাগতে পারে। এখানে জানে না কে? একজন হাত তোলেন। মাস ফালা মিনাল কাবাইনি জারি ফিন্নার। আপনার টাকনুর নিচে যদি কোনো কাপড় যায়, নবী বলছেন এটা জাহান্নামে যাবে। ছেলেদের জন্য জানে না কে? কিন্তু মানার সময় নাই। ইনশাল্লাহ আগামী প্যান্টের থেকে উপরে তুলবনি, মসজিদে গেলে একটু গোঁজা দেয়, কিন্তু টাকনুর উপরে কাপড় তোলে না। ধরবনি, করবনি, পরবনি, ছাড়বনি। কথা বলেন না কেন? বুড়া হয়ে গেছে, বয়স 60 বছর, এখনো দাড়ি রাখে না। সমস্যা কোথায় আপনার? বিয়ে করবেন আবার, তা আপনার দাড়ি রাখেন না কেন? বলে হুজুর এখনো ঠিকঠাক মতো বয়স হয় না, আর একটু বয়স হলে ধরবনি। আল্লাহ নবী দাড়ি কাটে নাই, সকল সাহাবীর দাড়ি ছিল, প্রতিটা পয়গম্বর দাড়িওয়ালা ছিল। আর আল্লাহ নবীর উম্মত জানার পরেও এই দাড়ি শুধু ফ্যাশনের জন্য কাটে, দাড়ি রাখে না। সে আবার আল্লাহর কাছে কেমনে দাঁড়াবে? কেননা আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, তোমার কোনো অজুহাত না থাকার পরেও তুমি আল্লাহর দিক থেকে ইচ্ছাকৃতভাবে নিজেকে সরায় রাখছো। আছে কি না? বলে হুজুর এত কিছু থাকতে গেলে দাড়ির ওয়াজ করেন কেন আপনারা? এমনি এমনি বলি না, কারণ আছে, ভালো করে বোঝেন। শাইরুল ইসলাম আছে কতকগুলা, ইসলামের চিহ্ন আছে কতকগুলা। এলাকার একজন হুজুর ওয়াজ করে গেছে, আপনার এলাকার খতিব সাহেব, আমি যদি মারা যাই আমাকে মরার পরে যেন মাথায় পাগড়ি দেওয়া হয়, গায়ের মধ্যে যেন ফুরফুরা কাটিং জুব্বা দেওয়া হয়, হাতে তসবি ধরায় দেওয়া হয়। ওই লোক মরে যাওয়ার পর আপনারা পাগড়ি পরাবেন? আরে ঘুমায় গেছেন নাকি আপনারা? পাগড়ি পরাবেন, জুব্বা দিবেন, হাতে তসবি। এত মন খারাপ কেন আপনাদের? একটা লোক জুব্বা পড়তে চাইছে, পাগড়ি পরে দিলে কি সমস্যা হবে? বলে হুজুর আলগা মারেন না, মরার পরে কোন ড্রেস দিয়ে কবর দেওয়া লাগবে এটা আল্লাহ নবী দেখাই দিয়ে গেছে, ঠিক কিনা? এটা বলার উদ্দেশ্য, কবরে আপনার দায়মি সুন্নাত হিসাবে পাগড়িও যায় না, জুব্বাও যায় না, কিছুই যায় না।
কিন্তু একজন মুসলমান পুরুষের দায়েমি সুন্নাত হিসাবে কবরে দাঁড়িয়ে যায়। মার রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, অথবা বলা হবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরি, তোমার কবরে যেই ব্যক্তিকে পাঠানো হয়েছে নাকি চিনো কিনা। আপনার নবীকে আপনি শুভ্র অবয়বে দাড়িওয়ালা দেখবেন, আর উম্মত দাড়ি চাচা যায় কবরে নবীকে চিনে ফেলবে, আপনি ভাবলেন কেমন করে? ওয়াতারাব্বাসতুম, আপনার অজুহাত না থাকলে আল্লাহর দিকে আপনাকে আসতে হবে। মাহফিলের শোনার জন্য মহিলা আসছে, 60 বছর বয়স, নিকাব লাগায়, হাত মোজা পা মোজা, কিন্তু যেটা সাথে নিয়ে আসছে 19 বছর বয়স, ওইটা মশারির মতো কাপড় পরে আসছে, যেন মহিলা উল্টায় না যায়, জন্য হাত ধরে নিয়ে আসছে। জিজ্ঞাসা করছে, এই আপনার পর্দার বিধান তো হালকা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর এইটার তো পর্দা ফরজ হয়ে গেছে। বাবা, আমি বিয়ের পরে আমিও বোরকা ধরছি, বেটির বিয়ের পরে বোরকা ধরবে নি, আছে না? আপনি কোন অজুহাতে আল্লাহর দিক থেকে সরে থাকেন? আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, আল্লাহর থেকে তুমি যদি সরে থাকো, কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহর হুকুম মানার পরে তোমার বাপ মায়ের কথা শোনা লাগবে। কিন্তু এখানে অনেক যুবক আছে যারা আমাদের সাথে একটা সেলফি তোলার জন্য, সাইফুল্লাহ ভাই আপনার ওয়াজ ভালো লাগে, আপনি নওগাঁর ছেলে, আমরা গর্ববোধ করি, হ্যান ত্যান পাম পট্টি, কিন্তু বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বলে না, ভালো ব্যবহার করে না। সন্ধ্যার পরে মা ফোন দিছে, বাইরে কোথায় আছিস, বাড়িতে আয়, বলছে বেশি কথা বলবেন, আর একবার ফোন দিলে বাড়িতে যাব না। এরকম বেয়াদব আছে কিনা? বলছে 200 টাকা দাও। আরে 200 টাকা কেন? চুল কাটবো। আরে চুল কাটতে 50 টাকা লাগে। বলছে ওগুলো অন্যরকম চুল কাটা। এটা যাওয়ার পরে দোকানে যায়, বলছে আগে এখানে বাঁধেন, এরপর এদিকে চাষে, এদিকে চাষে, ওদিকে টান, এদিকে টান দিয়া কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকায় গেলে গুজ এরকম হয়, ওই রকম চুল কাটা একটা দিয়ে বাড়িতে আইছে। বাপ মা বলছে এটা কোনো ছাট হলো নাকি? বলছে বেশি কথা বলবে না, স্মার্টনেস সম্পর্কে তোমার ধারণা কি আছে? বেশি কথা বলে বাড়িতেই থাকবো না। বাপ মা শেষে বলছে যে বাবা অন্তত বাড়ির থেকে যাস না, অন্তত বাড়ির থাক। আপনি কি মনে করছেন এটা ভালোবাসে? বলছে অন্তরের ব্যথা, বাপ মায়ের কথা শোনে না, বাপ মায়ের যত্ন নেয় না। আজকে সন্তান বড় হয়ে গেছে, পিতা মাতার সাথে ভালো আচরণ করে না, এরকম সন্তান আল্লাহর দয়ায় ধামুর হাট ফাঁসি পারায় না। কি কয় আছে? আহারে ফুটানি সন্তানের। আমি মাঝে মাঝে বলি আমার বয়স বেশি না, 40-এর নিচে। আমার 3 মেয়ে, আমার কয় লক্ষ টাকার ডায়াপারে প্রস্তাব পায়খানা করে উড়ায় দিছে, কয়েক লাখ টাকার ডায়াপার কিনছে। কিন্তু আমি যেই জেনারেশনে ছিলাম, আমার জেনারেশনে ডায়াপার ছিল না। আমার মা 5 দিন 7 দিন, আকাশ তখন ধরে গেছে, শীতকাল, কুয়াশায় সূর্য ওঠে নাই, চুলার উপরে 4-5টা করে কাঁথা গরম করে করে আয়রন দিয়ে গরম করে অর্ধেক রাত না যেতে যেতে প্রস্রাব পায়খানা করে সব ভিজাই ফেলছি। আব্বা ঘুমায় গেছে, বাড়ির কাজের মানুষ ঘুমায় গেছে, আমার মা ঘুমায় নাই। ওই কাঁথা বদল করে 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 এক রাত যদি আমার কাঁথা বদল না করতো, আমি এই দুনিয়ায় টিকতে পারতাম না। যেই সময় আমার দাঁত ছিল না, ওই সময় মায়ের দুধ না খাইলে আমি এই দুনিয়ায় টিকতে পারতাম না। মা পেটের মধ্যে নিয়ে এক রাত যে কষ্ট করছে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াহানানা লা ওয়াহানিন। আরে সমুদ্রের ঢেউ যেরকম শেষ হয় না, একটা আসার পর আরেকটা আছে, আরেকটার পর আরেকটা আছে। আপনার আমার মা পেটের মধ্যে নিয়ে এই কষ্ট করছে, সেটা 1000 বছর আগে, 5000 বছর আগের মায়েরও যা। আজকে যেই মা সন্তান কোলের মধ্যে পেটের মধ্যে নিয়ে আছে, তারও তাই। আল্লাহ বলছেন ওই পিতা মাতার আদেশ নির্দেশ মানা, ওই পিতা মাতার দেখভাল করা, তার সাথে খারাপ ব্যবহার না করা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করলাম। যেই সন্তানের ভালোবাসা আল্লাহ মা বাপের অন্তরে ঢুকাই দিল, কত বড় বেঈমান হলে ওই সন্তান বড় হয়ে কথা বলতে শিখার পরে পিতা মাতার খবর নেয় না, ঠিক না? কিসের আপনি ফেরাউনের গল্প করেন? ফেরাউনের গল্প বাদ দেন। ফেরাউন বহু তাকে তার ক্যারিয়ার নিয়ে বরবাদ হয়ে গেছে। এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ফেরাউন। আরে কথা বলেন। ফেরাউন কি বলছিল? আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব।
আমি জীবন দে আমি মারি। ওই ফেরাউন ওই কথা বলছে, আর আপনি তো তার থেকে বড় ফেরাউন। আল্লাহ বলছে আমি নির্দেশ দিলাম বাপ মায়ের খেদমত করতে হবে, মানতে হবে। এর বেটা তুই খাবি না, প্রয়োজনে তোর বাপ মা খাবে, এটা তোর অধিকার। কিন্তু আমি সেইটা শুনি না। আমি বড় বুজুর্গ হয়ে গেছি, আমি নামাজি, আমি বিরাট বড় দানবীর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমার সামাজিক অবস্থান অনেক। এক পয়সা কাজ দিবে না, ভালো করে বোঝেন। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। আল্লাহ বলছেন আল্লাহর দিকে আসতে তুই কাল ক্ষেপণ করিস না। আল্লাহর বিধান শুনবি আর মানবি, তবেই কিয়ামতে আলো পাবি। আর আল্লাহর কথা শোনার পর অপেক্ষা করালে ওই দিন আলো হারাতে হবে, ঠিক না? আজকের থেকে সিদ্ধান্ত কি হবে? আল্লাহর বিধান শোনার পর আর কোনো অজুহাত দেওয়া যাবে? কথা বলেন, অজুহাত দেওয়া যাবে? দাড়ি রাখতে হবে না কাটতে হবে? টাকনুর নিচে কাপড় না উপরে? বাপ মায়ের কথা শুনবো না শুনবো না? আর একটু ভালো করে বলেন, বাপ মায়ের কথা শুনবো না শুনবো না? ভালো করে নিজের তকদির যদি বদল করতে চাই, আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা আও নারু। এক সালাফ বিখ্যাত ব্যক্তি তাবেঈদেরকে যারা দেখছেন, তিনি হাউমাউ করে তার পিতা মারা যাওয়ার পরে, মাতা মারা যাওয়ার পরে কাঁদতেছেন। লোকজন বলছে আপনি এত বড় বুজুর্গ, আপনি না মানুষকে সান্ত্বনা দেন, কান্নাকাটি করে দেবেন, আর আপনি পাগলের মতো কাঁদতেছেন, মাটির সাথে গড়াগড়ি দিয়ে, এটা মানায় না আপনার সাথে। বলে ভাই রে, আমিও বুঝি, কিন্তু আজকে আমার হৃদয় সাক্ষ্য দিচ্ছে, আরে এতদিন পর্যন্ত আল্লাহর ঘোষণা অনুযায়ী আমার কাছে এমন একটা দরজা ছিল, যেই দরজা দিয়ে চাইলে আমি জান্নাতে ঢুকতে পারতাম। আজকে তো আমার দরজাটা আমার থেকে চলে গেল। আমি আমার বাপ মা হারানোর জন্য নয়, আমার জান্নাতের দরজা চলে যাওয়ার জন্য আল্লাহর কাছে আজকে কাঁদাকাটি করি। আর ওরকম বাপ মা কারো বাঁচে আছে? আইরে সন্তান, সে পিতা মাতার খবর নেয় না, বেয়াদবি করে, বউয়ের কথায়, উমুকের কথায়, তুমুকের কথায়, বাপ মায়ের সাথে ভালো আচরণ করে না। চোখ ফুটে গেছে। আপনি লিখে নেন, আপনি পিতা মাতার সাথে বেয়াদবি করে গেলে দুনিয়াতে আল্লাহ আপনাকে হিসাব করায় গন্ডায় বুঝায়া তারপরে আপনার মৃত্যু দিবে, এর আগে মৃত্যু আপনার হবে না। তাহলে উত্তর দেন, দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? হাত তুলতে বলছিলাম, কয়টা? কয়টা বলছি? চারটাই বলে ফেলছি। কয়টা বলছি? দুইটা। আর কয়টা আছে? চলবে? ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার ইমানদাররা বলতে শুরু করবে তাদেরকে, তোমাদের 3 নম্বর কারণ হচ্ছে এই দুনিয়াতে থাকার পরেও তোমরা আলো পাও নাই। তার 3 নম্বর কারণ, ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। 3 নম্বর কারণ হচ্ছে তোমরা আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করতে। খুব সেন্সিটিভ জিজ্ঞাসা, ইমানের প্রসঙ্গ, মাইকলা পর্যন্ত সাবধান, ইউটিউবার পর্যন্ত সাবধান। ভালো করে বলতেছে, এবার উত্তর দিতে হবে আপনাদেরকে। আমরা কি আল্লাহর কোনো বিধানে সন্দেহ করি? বুঝে বলতে হবে, জোরে করে। আমরা কি আল্লাহর কোনো বিধানে সন্দেহ করি? আরেকবার ধরলাম, ভালো করে বলেন, আমরা কি আল্লাহর কোনো বিধানে সন্দেহ করি? বলছি তো অনেক জোরে। আমরা আল্লাহর কোনো বিধানে সন্দেহ করিনি। এবার একটু হিসাব মিলাবো আমরা, চলেন তো আমরা একটু হিসাব মিলাই। আপনাদের এই ধামুরহাট ফাঁসিপাড়ার দিকে বিয়ে শাদী হয় ভাই? ভাইয়ের বিয়ে, স্বাস্থ্য ভাইয়ের বিয়ে, খালতো ভাইয়ের বিয়ে, নাতির বিয়ে, নাতনির বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে হয় আপনাদের? ইসলামের বিয়ের বিধান কি? ইসলামের বিয়ের বিধান হচ্ছে ইজাব আর কবুল, ফরজ। ইসলামের বিয়ের বিধান হচ্ছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনি তাকে দেনমোহর দিয়ে দিবেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহর নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, আর একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও তোমার বাড়িতে নিয়ে আসার পরে ছেলের বাড়িতে একটা অলিমার অনুষ্ঠান। ইসলামের বিয়ে, এর মধ্যে আনন্দ ফুর্তি বিনোদন সব শেষ। কিন্তু আপনাদের এলাকার বিয়ে কি এরকম? 7 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 6 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, এরপরে 6 দিন আগের থেকে এলাকার সবচেয়ে ভালো ডেক বক্স নিয়ে যায়, বাড়ির আশপাশ গিম গিম করে তুলে আছে কিনা? যেই বাড়িতে এরকম করে মিউজিক বাজনা, ওই বাড়ির মুরব্বী আসছে মসজিদে, ওকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার চাচা, আপনার বাড়িতে তো গান বাজনার ঠেলায় এলাকায় টিকা মুশকিল।
বলছে বাবা মানুষের বিয়ে জীবনে একবারই হয়, আর মাত্র 2টা দিন একটু ধৈর্য ধরো, তোমার বাড়ি তো হবে নি। আছে কিনা? আপনি এই কথার ধাক্কা কত দূর গেছে আপনি বোঝেন নাই। আপনি মূলত বুঝাতে চান ইসলাম বিয়ে শাদীর মধ্যে যে বিধান দিয়েছে ওইটাতে আপনার 100% তৃপ্তি হয় না। ইসলামের বিধানের বাহিরেও আপনার ফুর্তি মারার জন্য কিছু নতুন বিধান আপনাকে বানাতে হয়। এইটা যদি কেউ সজ্ঞানে বলে তাহলে সে আল্লাহর বিধানে সন্দেহ করে। দেখে না এরকম আছে কিনা আপনাদের এলাকায়? আছে কিনা? একটু আগেই না বললেন আল্লাহর কোন বিধানে আমরা সন্দেহ করি না। ওয়ারতাবতুম, আল্লাহ বলছেন তুমি সন্দেহ করো। এমন কতগুলা পণ্ডিত আছে এলাকায়, আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না। আমি তো বেশি কথা বলি কুমিল্লা, আমি বেশি কথা বলি চিটাং, কক্সবাজার, সিলেট, ওইগুলো এলাকায় প্রচুর পরিমাণে। এই আপনি কি জন্য সুদের ব্যবসা করেন? বলছে আজগুবি কথাবার্তা বলো না। দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড। ইম্পোর্ট সুদ, এক্সপোর্ট সুদ, ব্যাংক সুদ, সব জায়গায় সুদ লাগে। এটা 1450 বছর আগের পৃথিবী নয়, এটা মডার্ন ওয়ার্ল্ড। এখানে সুদ ছাড়া কাজ কাম করা যায় না। আমি বললাম চাচা সুদ কাম ছাড়া কাজ করা যায় না, ব্যাংক, বিমা, ইম্পোর্ট এক্সপোর্ট সব বুঝলাম, কিন্তু আপনি কি ব্যাংক না, আপনি ইম্পোর্ট না, এক্সপোর্ট না, তো আপনি এইটা করেন কেন? করছে যা বোঝার আমি জানি, এত বোঝানোর দরকার নাই আমাকে। আসরের নামাজের পর একজন গেছে, যাওয়ার পরে বলছে মুরব্বী 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নাই। বললাম চাচা বড় বিপদে পড়ছে, 1000 বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন, আজকে মঙ্গলবার, 1000 টাকা দিবেন আগামী শুক্রবার 1250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি ঘরের? চল ঘরে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে 1000 টাকা দিয়ে আবার বলছে লাগলে বল আরো 1000 দেওয়া যাবে। তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি কিন্তু তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসে, সুদে টাকা লাগায়া, দাদনে টাকা লাগায়া, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে যায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের এলাকায় আছে কিনা? আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ারতাবতুম, তুমি উপরে উপরে বলো নাই, কিন্তু তোমার আচার আচরণ প্রমাণ করছে যে তুমি আল্লাহর বিধান পছন্দ করো না। আপনি যত টুপি, যত দাড়ি, যত হাজি, যত হাজা হন না কেন, আল্লাহর বিধানে সন্দেহ করলে কিয়ামতের দিনে আলো পাওয়া যাবে না। এইগুলা গেল তো উপরে উপরে কথা। এর থেকে বড় কথা বললে আপনারা লোড নিতে পারবেন না, এই জন্য বললাম না। বলবো সমস্যা হলে বলবো, বুঝেন কিন্তু। এইগুলা গেল তো সাময়িক, কিন্তু সামগ্রিকটা কেমন? একজনের কাছে বলছে কেউ যদি চুরি করে তাহলে ইসলামী বাংলাদেশি আইনে একটা চোরের বিধান আছে, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চোরের বিধান আছে কিনা? রাস্তার খোয়াটা যদি খেয়ে ফেলে বিচার আছে কিনা? ব্যাংকের টাকাটা হাওয়া করে যদি বিদেশে পাচার করে দেয় বিচার আছে কিনা? শেয়ার বাজার যদি হাওয়া করে ফেলে তাহলে শেয়ার বাজারের ওই টাকা যারা খাইলো তারা যদি ধরা পড়ে তাহলে এই চোরের বিচার আছে কিনা? যেই সেতু বানাতে যা টাকা লাগবে তার থেকে 5 গুণ টাকা দিয়ে সেতু বানালো, বাকি টাকা সাইড করে ফেললো, বিচার আছে কিনা? বিরাট বড় পজিশনে ছিল, থাকা অবস্থাতে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জিরাত বানায় সে আবার শুদ্ধাচার পুরস্কার পাইছে, ইসলামী আদালতে যদি ধরা পড়ে তাহলে ওই লোকের বাম্বু ফাটানো হবে কিনা? এখন আপনি আপনার তরিকা একটা বাম্বু ফাটাবেন, আর একটা আল্লাহর তরিকা। যদি চোর ধরা পড়ে তার হাত কাটার বিধান আছে, যদি কোনো জেনাকার ধরা পড়ে তার জন্য রজমের বিধান আছে। এখন আপনি এই বিধানের কথা যদি বলেন, আপনাকে এক শ্রেণী পছন্দ করবে না। লোকজন বলবে কিরে আকরাম হুজুরের ছেলে সাইফুল্লাহ তো কোনো দল করতো না শুনছি, কিন্তু এখন কথাবার্তায় তো মনে হচ্ছে দলীয় কথা। আছে না? আমার কোনো দল নাই, আমার আল্লাহর কথা যেইটা ওইটা বলে দেওয়ার কারণে আমার দল হচ্ছে আল্লাহর দল। আপনি যদি পণ্ডিতি করেন,
আপনি যদি মাতব্বরি করেন আপনি ধরা খাবেন। ভালো করে বুঝেন, কবে আল্লাহর বিধান কায়েম হবে, কবে বিধান প্রতিষ্ঠিত হবে সেটা আমরা বুঝবো না, আল্লাহ বুঝবেন। কিন্তু আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সমরনীতি, আল্লাহর দেওয়া চোরমারা নীতি, আল্লাহর দেওয়া দুর্নীতি বিরোধী নীতি, ওইটা আল্লাহর দেওয়াটা শ্রেষ্ঠ। এইটা বিশ্বাস না করলে আপনার পূর্ণ ঈমান আনা হবে না। যে দল করেন আপনি, কিন্তু আপনি যদি এটা সন্দেহ করেন না না ওইটা পুরাতন পুরাতন লাগে, আমাদের সমাজ অনুযায়ী সব চলুক, খালি ইমাম সাহেব নামাজ পড়াবে কিভাবে, জানাজা হবে কিভাবে, রোজা কখন থেকে কখন খুলবো আর লাগাবো, এইটা শুধু আল্লাহর বিধানে। কিন্তু সমাজ চলবে না আল্লাহর বিধানে, চোরের বিচার হবে না আল্লাহর বিধানে, বাপ মার সাথে বেয়াদবি করলে তার বিচার হবে না আল্লাহর মতে। আপনার ঈমান আনা হয় নাই, হয় নাই। আজকের থেকে ঈমান মজবুত করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, মানে এর ভিতরে যা আছে সবগুলার প্রতি ঈমান আনা, ঠিক না? বাঁচার একটা উপায় আছে, মামা যদি বলে তাহলে বলে দিব। বাঁচার উপায় বলে দিব, প্রত্যেককে 20 টাকা করে দেওয়া লাগবে, বুঝে কিন্তু দিবেন তো না? বুদ্ধিটা সহজ। এখন থেকে বলবেন আল্লাহ আমি ঝামেলাই নাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি। কি বলবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। আল্লাহ আগেই বলে আসছি, আমি তো পুরাটা আমি বুঝিনি, বললাম মানবো না, আমি আগের থেকে বলে আসছি যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বাটাম একটাও মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে। ধান্দাবাজি চলবে না প্রিয় ভাইয়েরা, এই জন্য বললাম এইগুলো কোনো ধানাই পানাই চলবে না। তাহলে 3 নম্বর কারণ, আল্লাহর বিধানের সন্দেহ করা যাবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন ঈমানদাররা তাদেরকে বলবে, 4 নম্বর তোমাদের অপরাধ, ওয়াগরাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহ ওয়াগরাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে শয়তান এমন ভাবে তার চোখের উপর দিয়ে একটা আবরণ পরায় দিয়েছিল, শয়তান তাদেরকে আল্লাহর ব্যাপারে এমন ভাবে গাফেল বানায় দিয়েছিল। ওগররকুম বিল্লাহিল গরুর, এমন মরিচিকা নিজের জীবনে শুধু অজুহাত খুঁজত আর অজুহাত খুঁজত। আল্লাহর বিধান এখন পারবো না, এখনো বয়স হয় নাই, আর একটু বয়স হোক, যে পরিবেশ যে সমাজ, এভাবে কেমনে সম্ভব? আল্লাহর বিধান থেকে নিজেকে সরায় রাখতো, শয়তান একটা মরিচিকার মধ্যে ফেলেছিল। আল্লাহ বলছেন এরকম চলতে চলতে আসলে সমস্যা আল্লাহর বিধানে ছিল না, সমস্যা ছিল তার চোখ আর অন্তরে। কিন্তু শয়তানের ধোঁকাবাজিতে মৃত্যু চলে আসছে, ওই বান্দা আর আল্লাহর কাছে মুমিন বান্দা হিসাবে যেতে পারে না। একটু হিসাব মিলায় বলেন, আমরা আল্লাহর বিধান না পালন করার ক্ষেত্রে অনেক রকমের অজুহাত দাঁড় করাই কিনা? দাঁড় করাই। সর্বশেষ কথা আমার, লাস্ট উদাহরণ, 5 মিনিট ভালো করে বোঝেন। এই উদাহরণটা সারা জীবনের জন্য অন্তরের মধ্যে ঢুকায় রাখবেন। ছোটবেলায় যখন আব্বার সাথে ঈদগাহে যেতাম, আপনাদের আমার তো এক এলাকার মানুষ, এই এলাকায় থাকার কথা। আপনারা বেলুনওয়ালা দেখছেন? বাঁশিওয়ালা, বেলুনওয়ালা। বেলুনওয়ালার কাছে বাচ্চাদেরকে ডাকার জন্য কি বুদ্ধি বার করতে হয়? সারাদিন যদি বেলুন দিয়ে ফুঁ দেওয়া লাগে, পো পো পো, অত অবস্থা খারাপ। দেখছি বুদ্ধি করে ওই একটা বেলুন আস্তে করে টান দিয়ে বাঁশি উল্টায় দেয়, উল্টায় দিয়ে সামনে বড় একটা বেলুন বানছে, বানিয়ে দিকতে ফুঁ দেয়, এত বড় এক বেলুন হয়েছে। এরপরে হাতের মধ্যে নিয়ে 2 মিনিটের জন্য রিল্যাক্স, হাত যেই ছেড়ে দেয় প, ঠিক না? ওই বেলুনওয়ালার কাছে এখনকার বাচ্চারা জানবে না, 10-15 বছর আগে এক ধরনের চশমা কিনতে পাওয়া যেত, 2 টাকা দাম, কাগজের বাউন্ডারি, সামনের দিকে লাল কালার, হলুদ কালার, নীল কালার, ঠিক আছে কিনা? আব্বাকে ধরছি ঈদের দিনে, আব্বা একটা চশমা কিনে দেওয়া লাগবে। দিছে আব্বা 2 টাকা দিয়ে একটা চশমা, লাল রঙের চশমা। যেই না চশমা পাইছি, পিছনের প্লাস্টিক টান দিয়ে চোখে দিয়ে উপরে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল, সব লাল। খানিকক্ষণ পর আমার লাল চশমার মজা শেষ। কে জানি একটা আমাকে ঈদ পরবে দিছে 2 টাকা, ওইটা দিয়ে এবার কিনছি একটা হলুদ চশমা, কিন্তু উপরে তাকায় দেখি আসমান হলুদ, বাড়িতে এসে দেখি ওই আব্বাই হলুদ।
আম্মা হলুদ, লবণ হলুদ, ভাত হলুদ, সব হলুদ। আমি ছোটোর থেকে একটুখানি কারিকুটি করা ছেলে, চিন্তা করছি মজা একসাথে ডবল নেওয়া লাগবে। এখন এক চোখেরটা খুলে এটা লাগাইছি লাল, এটা ডানে তাকালে আব্বা লাল, বামে আম্মা হলুদ। জিজ্ঞাসা করি, বুঝে থাকলে উত্তর দেন। ঠান্ডা মাথায় সারা জীবনের জন্য এই ওয়াজটা বাড়িতে নিয়ে যান। আসলে কি আসমান লাল? কথা বলেন রে ভাই। আমার আম্মা হলুদ, আব্বা কি লাল, ভাত কি হলুদ। যে যার কালারে আছে, পরিবর্তন হয়ে গেছে আমার চোখ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নগররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহর বিধানের জায়গায় আল্লাহর বিধান ঠিকই আছে, শয়তান আপনার আমার চোখ আর অন্তরে আলো লাগায়া দিছে, ঠিক না? অতএব প্রিয় মুসলমান, ভালো করে বুঝে নেন, আমরা আল্লাহর কাছে ইমানদারদের দপ্তরে উঠতে চাই, আল্লাহর কাছে আমরা আলোওয়ালা হতে চাই, ঠিক না? কারা কারা চান? টান করে হাত তোলেন। চাই আমরা? বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চাই তো সকলেই, কিন্তু মূল্যায়ন করতে হবে এই চারটা অপরাধ আমার ভিতরে আছে কিনা। আমার দাড়ি, আমার টুপি, আমার জুব্বা, এইগুলা বাহ্যিক ইবাদত বড় জরুরি, কিন্তু আমার অন্তরে যদি নিফাক ঢুকে যায়, তাহলে আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে ধরা খাওয়া লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুরের তে সুন্দর দাড়ি এই ভারতীয় উপমহাদেশে কম লোকের ছিল, জুব্বাও গায়ের মধ্যে ছিল, ঠিক কিনা? কিন্তু ঈমান যদি না থাকে কাজ দিবে। এই জন্য বলবো, 1 নম্বর, খবরদার খবরদার নিজেদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলা যাবে না। বিড়িখোর পর্যন্ত আপনার কোনো বন্ধু হবে না, ও যা মনে করে করুক, ওর থেকে আমি 100 হাত দূরে। আমার কোনো খারাপ সংস্রবের সাথে আমার ঘোরা যাবে না, আমাকে দূরে থাকতে হবে। ইয়াংদের কথা বললে মুরব্বীরা আবার খুশি হয়, কিন্তু মুরব্বীগুলাও যে কতকগুলো আছে এমন বেদ্যপের বেদ্যপ, আসরের নামাজ পড়ে চলে গেছে বাজারে, যাওয়ার পরে মধ্যে বসছে গীবত কমিটির সভাপতি, ডানে সেক্রেটারি, বামে ক্যাশিয়ার। এরপরে যাওয়ার পরে বলছে, আর বলিস না, আমাদের হুজুরের যে অবস্থা, এটা অবস্থা সেটা অবস্থা। পাশের জন বলছে, তুই কিছুই জানিস না, নতুন খবর শোন। মধ্যে যেটা বসে আছে কোনো কথাই বলে না। অনেকক্ষণ পরে বলছে, এই তোরা দুইজন যেগুলা কথা বলতেছিস সেগুলা কথা বলা ঠিক না, আল্লাহ মাফ করুক, না বলাই উচিত, তবে যেটা বলছিস ভুল না। বুঝেনি না? এগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক, তবে যেটা বলছিস ভুল না। উনি হালাল গীবত বানায় নিছে, নেওয়ার পরে সুন্দর করে উঠে মনে করতেছে বিরাট বড়। আপনার আমল নামাটা যে শেষ হয়ে গেছে আপনি খেয়ালই করেন নাই। এইরকম গীবত গিল্লা করনেওয়ালা মুসলমানের এখন কোনো অভাব নাই, ঠিক না? তাহলে 1 নম্বরে আমরা নিজেরা নিজেদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলবো না। 2 নম্বরে আমরা এই দুনিয়ার বুকে আল্লাহর নির্দেশ শোনা মাত্র 100% পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে আমার মাথায় ধরুক চাই না ধরুক, আল্লাহর বিধানের ব্যাপারে আমার কোনো বক্তব্য থাকবে না। আপনার দল পার্টি যাই করেন ভাই, কবরে যাওয়ার পরে কোন মার্কার লোক ছিলেন এইটা আপনার কোনো কাজ দিবে না। কবরে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ রসুলের মার্কার লোক ছিলেন কিনা ওইটা কিন্তু হিসাবে আমলে আসবে, ঠিক কিনা? 4 নম্বরে শয়তানের ধোকায় পড়ে কখনো আল্লাহর বিধানকে দূরে সরানোর অজুহাত খোঁজা যাবে না, বরং আল্লাহর বিধান পালনের জন্য অজুহাত খোঁজা লাগবে। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই যে চমৎকার আশা, চমৎকার বসা, এইগুলো যেন আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ভাইয়েরা এই আয়োজন করছেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আপনাদের কথা শোনা লোক এরকমই হয়, যে যার জায়গায় একদম কায় মনোবাক্যে বসে থাকলো, কিভাবে 1.5-2 ঘন্টা পার হয়ে গেল আমরা টের পাই নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের আশা বসা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া মোনাজাত করে যাব, 2-1 মিনিট সময়।